রেজিনগর বিধানসভার গ্রামীণ অনেক রাস্তা রয়েছে যা জনগণের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এমএলএ রবিউল আলম চৌধুরী আমাদের সাক্ষাৎকারে কি বললেন চলুন বিস্তারিত। মোড় থেকে মির্জাপুর ঢোকার যে গ্রামের এই রাস্তাটি বড় বড় গর্ত হয়ে গিয়েছিল, মেরামতের কাজ চলছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, মির্জাপুরের ওই রাস্তাটা পিএমজেএসের রাস্তা ছিল, সুতরাং আমরা জেলা পরিষদ থেকে এমনি রাস্তাটা করার জন্য আমরা বারবার অনুরোধ করি, কিন্তু এখানে পিএমজেএসের রাস্তা হওয়ার দরুন এই রাস্তাটায় পিএমজেএসে এসআরডিএ থেকে এই রাস্তার টেন্ডার করা হয় এবং টেন্ডার দুটো পার্টে হয়। 4 কিলোমিটার রাস্তা 64 লক্ষ টাকা। কিন্তু এই রাস্তার কাজ বোধহয় ফট করে এই রাস্তার কাজটা একজন নিয়েছেন এবং তিনি গত পরশু থেকে এই রাস্তার কাজটা আরম্ভ করেছেন। কারণ এই রাস্তাটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, মানুষ চলাফেরা করার মতন জায়গায় ছিল না। তা রাস্তাটা সারা হচ্ছে এবং আমরা বলেছি যে এই বর্ষার মধ্যে তো পিচ করা যাবে না, এখন আপাতত যত গর্ত এগুলো আছে এগুলো আপনারা পূরণ করুন, তারপর আবহাওয়া পরিষ্কার হলে তখন আপনারা পিচ দিয়ে এই রাস্তাটা করুন। কারণ এই গ্রামের গোটা গ্রামের মানুষ, একটা খাগড়ুপাড়া রাস্তা আর একটা হচ্ছে আমাদের আনসারের মোড়, দুটো রাস্তাতে মানুষ চলাচলের অযোগ্য হয়ে গেছিল। কিন্তু আজকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এই কাজটা আমরা আরম্ভ করতে পেরেছি এবং আশা করছি কিছুদিনের মধ্যে এই রাস্তাটা আবার সুন্দর এবং ভালো হয়ে যাবে। আপনার রেজিনগর বিধানসভার যে এরিয়ায় যে রাস্তা, গ্রামীণ রাস্তাগুলো রয়েছে, অনেক রাস্তাগুলো এরকম পরিস্থিতি হয়ে গেছে, আপনি আগামী দিনে কি উদ্যোগ নেবেন? দেখুন, আর একটা রাস্তার অবস্থা খুবই খারাপ, ছেতনি থেকে কাপাসডাঙ্গা, এই রাস্তার অবস্থাটা অত্যন্ত খারাপ। আমরা এটা জেলা পরিষদকে বারবার বলছি যে আপনারা এই রাস্তাটারও মেরামত করুন, নাহলে মানুষের চলাফেরার খুবই অসুবিধা হচ্ছে। কারণ এই বর্ষার সময় একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, প্রবল বৃষ্টির দরুন আজকে পাশের যে ড্রেনগুলো আছে সেই ড্রেনগুলোও বন্ধ হয়ে যাচ্ছে। কারণ ড্রেন বন্ধ হওয়ার ফলে রাস্তায় জল উঠে পড়ছে, তার ফলে রাস্তাগুলা অত্যন্ত খারাপ জায়গায় চলে যাচ্ছে। আমরা এই রাস্তাটাও যাতে অতি সত্বর করা যায় তার ব্যবস্থা আমরা করছি। পাশাপাশি আরও যে সমস্ত রাস্তা খারাপ হয়ে আছে সেগুলো আমরা জেলা পরিষদকে বলেছি, কারণ সবই রাস্তাগুলো হচ্ছে আমার ফান্ড বা পঞ্চায়েতের ফান্ড বা পঞ্চায়েত সমিতির ফান্ড থেকে কিন্তু এই রাস্তাগুলো করা সম্ভব নয়। আমরা 2 লাখ 5 লাখ 10 লাখ টাকার স্কিম করতে পারি, কিন্তু 70 80 90 1 কোটি টাকার স্কিম করার মতন আমরা টাকাও পাইনি। সুতরাং আমরা বছরে 70 লাখ টাকা পাই। সুতরাং 70 লাখ টাকায় 14টা অঞ্চলে আমাদেরকে ভাগ বটরা করে রাস্তাঘাট, অলিগলির রাস্তা, বিদ্যুৎ, লাইট এই সমস্তগুলা করার চেষ্টা করি। আমরা চাইছি অতি সত্বর এই সমস্ত রাস্তাগুলা যাতে মেরামত করা হয় তার ব্যবস্থা করা। পাশাপাশি আরও কিছু রাস্তা আমরা পথশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা জমা দিয়েছি, আশা করছি কিছুদিনের মধ্যেই সেই রাস্তাগুলো আমরা করতে পারবো। যেমন শরীফনগরের একটা রাস্তা খুব খারাপ জায়গায় হয়ে আছে, ও রাস্তাটা আমরা দিয়ে দিয়েছি, আশা করছি খুব তাড়াতাড়ি ও রাস্তাটা আমরা করতে পারবো। গ্রামীণ যেসব হাই ড্রেনগুলো রয়েছে কাচড়া ফেলে করে দিচ্ছে, স্বাভাবিক কারণে জল নিকাশির ব্যবস্থাগুলো একদম অযোগ্য হয়ে পড়েছে, মানুষকে সচেতন করার কোনো ব্যবস্থা করুন। দেখুন, আমরা প্রতি জায়গায় ড্রেনগুলোতে মানুষের এখন মনে হচ্ছে ওইটা হচ্ছে ময়লা ফেলার জায়গা। তার ফলে আমরা দেখতে পাই ক্যারি ব্যাগ থেকে আরম্ভ করে নানা রকম জিনিস ফেলার দরুন রাস্তা মানে ড্রেনের যে জলটা নিকাশি হবে সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। পঞ্চায়েত থেকে মধ্যে মধ্যে সেই ড্রেনগুলোকে পরিষ্কার করা হচ্ছে, কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি কিছুদিন পর আবার মানুষ ওই ড্রেনগুলোতে ময়লা আবর্জনা ফেলে ড্রেনগুলোকে বন্ধ করে দিচ্ছে। আমরা জনসাধারণের কাছে আবেদন রাখব, আপনারা ড্রেনগুলোকে পরিষ্কার রাখুন, তাহলে শুধু মানুষের নয়, আপনার বাড়ি ঘর এবং গ্রামের সবাই মানুষ সুন্দরভাবে রাস্তাঘাটে চলাচল করতে পারবে।